হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো শীতের সেই সবজিটা দিয়ে আমি একটা রেসিপি করছি শিম দিয়ে, শিমপুর, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা অনেকভাবেই খেয়ে থাকো শিম, তো আমি কিভাবে করলাম দেখে নাও। শিমের দু সাইডটা একটু কেটে নিয়েছি, সুতোর মতো একটা আঁশ বেরোয়, সেটা বের করে এবার একটু গরম জলে দিয়ে দিলাম। সেদ্ধ করব না, জাস্ট গরম জলটা একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। আর সাথে দিয়েছি আলু সেদ্ধ, ছোট দুটো আলু দিয়েছি। এবার দেখো মশলা করে রেখেছি এখানে সর্ষে বাটা, একটু নুন, একটু হলুদ আর কাঁচা লঙ্কা বাটা, সাথে আলু, দুটো আলু। এবার সবগুলো একসাথে হাতে মেখে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, আলু পুরোটা খুব ভালো করে পুরটা রেডি করে নিচ্ছি। ঝাল যে যেরকম খায় সেরকম দেওয়াই উচিত। দিয়ে দিলাম সাথে 1 চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষে তেল দিলে একটা ঝাঁঝালো গন্ধ থাকে। এবার শিমটাকে রেডি করছি পুরটা ভেতরে দেওয়ার জন্য। শিমের একটা সাইড এরকম করে একটু নখ দিয়ে একটু ফাঁক করে নেব। এবার একটা পকেটের মতো তৈরি হয়ে গেল। এবার ভেতরে দিয়ে দেব সেই সর্ষে, কাঁচা লঙ্কা, আলু যে পুরটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ইজি একটি রান্না, খেতেও খুব ভালো লাগে। আর শীতকালে তো শিমটা খুব বেশি পাওয়া যায়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এইভাবে করে সবগুলো শিমের ভেতরে পুরটা ঢুকিয়ে নেব, তারপর ভেজে নেব। তো নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। হয়ে গেল একটা পুর ভেতরে দিয়ে দিলাম। এখন এক এক করে বাকিগুলোও করে নিচ্ছি। শিম যে কোনোভাবেই খাওয়া যায়, শিমের অনেক দারুণ রেসিপি আছে, তোমরা সবাই জানো করতে। তো আমি আমার মতো করেই শেয়ার করলাম তোমাদের সাথে। আমাদের বাড়িতে এই শিমপুরের বেশ প্রচলন আছে, সবাই খুব ভালোবাসে খেতে। তবে বেরিয়ে গেলে, এই পুরের ভেতর থেকে যদি বেরিয়ে যায় তাহলে তেলটা কালো হয়ে যাবে, ভাজাটা সুন্দর হবে না। একটু ভালো করে আটকিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিয়ে তো হয়ে গেল। দেখো অনেকগুলো শিম নিয়েছি এখানে, সবার জন্য দুটো দুটো করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেব হলুদ। এখন দিয়ে দেব চালের গুঁড়ো, পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি এখানে 3-4 চামচ হবে। এবার একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তারপর ভেজে নেব। শীতকাল মানেই সবজি পাওয়া যায় প্রচুর বাজারে, খেতেও ভালো লাগে বিভিন্ন রকমের সবজি। খুব বেশি সময়ও লাগে না সেটা বানাতে। হয়ে গেল ব্যাটার রেডি। এখন ভেজে নেব আমি। কড়াতে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার ব্যাটারে ডুবিয়ে শিমগুলো ভেজে নেব
শিমপুর। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো দিয়ে দিলাম, একটু কম আছে, সুন্দর করে ভেজে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বানিয়ে খেও যদি এরকমভাবে না খেয়ে থাকো। আমার মতো শিমপুর হয়ে গেল, তো বাকিগুলোও ভেজে নিচ্ছি। আরও একটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমি কি করে শিমপুর বানালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা শিমপুর ভাজা দেখতে থাকো। খুব ভালো থেকো, আনন্দে থেকো।